মিহির সাদা শার্ট আর নেভি ব্লু কমপ্লিট পরে রেডি হলো। তারপরে নিচে গিয়ে দেখল মুবিন সাহেব আর মুহিত ডাইনিং টেবিলে বসে আছে। মিহির গিয়ে তাদের সাথে বসল। তারপরে তিনজনে ব্রেকফাস্ট করা শুরু করল। ভাইয়া ভাবিকে পটাতে পারলি? মুহিতের কথা শুনে মিহির তার দিকে তাকাল। মুহিতের মাথায় একটা চাটি মেরে বলল, তুই এত চালাক হয়েছিস কিসের জন্য? বাবা তুমি কিছু বলতে পারো না? আরে মিহির আর কত দেরি করবি? এবার বিয়েটা তোর করা উচিত। বাবা বলতাম তো একটু টাইম দেও। মুবিন সাহেব আর কিছু বললেন না। ব্রেকফাস্ট শেষ হতে মিহির উঠে দাঁড়াল। মুহিত মিহিরকে বলল, ভাইয়া আমাকে একটু ভার্সিটিতে ড্রপ করে দিও। আমার ড্রাইভ করতে মন চাইছে না আজকে। আচ্ছা চল। মিহির মুহিতকে তার ভার্সিটিতে নামিয়ে অফিসের দিকে রওনা দিল। অফিসের দিকে যেতে গেলে হঠাৎ তার চোখ পড়ল একটা বইয়ের দোকানের সামনে। সে দেখল আরাধ্যা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে। ছেলেটা আরাধ্যার হাত ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছেলেটা হাঁটু গেড়ে আরাধ্যার সামনে বসল। আরাধ্যার দিকে একটা গোলাপ ফুল এগিয়ে দিল। আরাধ্যা হাসি দিয়ে ফুলটা নিল। মিহির রাগে কাঁপছে। মিহির দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এই কারণেই আরাধ্যা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেনি? ওকে, আমি তাহলে তোমাকে আর ডিস্টার্ব করব না। মিহির গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। যাক, তাহলে তুই রুষাকে পটিয়ে ফেলেছিস। কারণ তুই তো আমাকে বলেছিলি আমি যদি তোর সাথে রুষার প্রেম হওয়াতে সাহায্য করি তাহলে তুই আমাকে গোলাপ দিবি। আরাধ্যার কথা শুনে নোমান হাসি দিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস। আধা তোর জন্যই তো আমি রুষাকে সবটা বলতে পেরেছি। তুই আইডিয়া না দিলে আমার আর প্রেমটা হতো না। দেখ নোমান, আমি তোর একদিনের বড়সো, আমাকে আপু ডাকবি। আসছে আমার আপু। নোমান কথাটা বলে হেসে দিল। আরাধ্যা হাতের ঘড়িতে টাইম দেখে বলল, নোমান আমার এখন যেতে হবে, কারণ অফিসের টাইম হয়ে গেছে। আর শোন, মামা মামিকে নিয়ে আমাদের বাড়িতে আসবি। আর হ্যাঁ, রুষাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেল, তাহলে আমরাও একটা দাওয়াত পেতে পারি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি। আর শোন, এভাবে আমাকে গোলাপ দিস না, তাহলে তোকে মানুষ ক্যারেক্টারলেস ভাববে। হয়েছে জ্ঞানী নারী। এখন যা অফিসে, না হলে তোর বস তোর 12টা বাজাবে। আরে না, আমার বস অনেক ভালো। কিছু চলছে নাকি? আরাধ্যা মুচকি হেসে বলল, চলছে না, দৌড়াচ্ছে। আরাধ্যার কথায় নোমান হেসে দিল। আরাধ্যাও হাসল। মিহির অফিসে গিয়ে দেখল টিনা এসে সেখানে বসে আছে। এমনি সকালে এমন একটা ঘটনা দেখে মিহিরের মেজাজ বিগড়ে আছে। এখন আবার টিনা তার অফিসে এসে হাজির। মিহিরকে দেখে টিনা তার কাছে দৌড়ে এসে বলল, মিহির তুই এসেছিস? তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। তোকে কি আমি ওয়েট করতে বলছি নাকি? আর তুই আমার অফিসে এসেছিস কি করতে? মিহির দেখ, আমি এখন একদম ভালো হয়ে গেছি। আমি শুধু তোকে ভালোবাসি। মিহির প্লিজ আমাকে মেনে নে। আচ্ছা টিনা, তুই আমাকে ভালোবাসিস না আমার টাকাকে? মিহিরের প্রশ্ন শুনে টিনা কিছুটা চমকে গেল। সে আমতা আমতা করতে করতে বলল, মানে তুই এইসব কি বলতেছিস মিহির? আমি তো সিম্পল একটা কোশ্চেন করেছি। তুই এত চমকে গেলি কেন? এমন একটা প্রশ্ন করলে যে কেউ চমকে যাবে। মিহির কিছুটা বিরক্তি নিয়ে বলল, দেখ তুই আর কখনো আমার অফিসে আসবি না। ইনফেক্ট আমার সামনেই আসবি না। তোকে দেখলেই আমার অসহ্য লাগে। আরাধ্যা অফিসে এসে দেখল মিহির টিনার সাথে অনেক রাগ দেখিয়ে কথা বলছে। আরাধ্যা কিছু বলতে গিয়েও বলল না। আরাধ্যা মিহিরের ক্যাবিনের দরজায় নক করল। মিহির তাকিয়ে দেখল আরাধ্যা দাঁড়িয়ে আছে। আরাধ্যাকে দেখে মিহির চোয়াল শক্ত করে ফেলল। মিহির অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, কামিং। আরাধ্যা মিহিরের ক্যাবিনে প্রবেশ করল।
মিহির টিনার দিকে তাকিয়ে দেখল সে আরাধ্যার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মিহির টিনার মুখের সামনে তুলি মেরে বলল, এই যে তোকে এখানে দাঁড়িয়ে থাকতে বলিনি, অফিসে অনেক কাজ আছে, এখান থেকে দয়া করে যা। টিনা কিছু বলতে যাবে টিনাকে থামিয়ে মিহির বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না, সো গেট আউট। টিনা আর কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে মিহিরের ক্যাবিন থেকে বের হয়ে চলে গেল। টিনা চলে যেতে মিহির আরাধ্যার দিকে তাকাল। আরাধ্যা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে। মিহির একটা দীর্ঘশ্বাস ফেলে আরাধ্যার সামনে গিয়ে বলল, আরাধ্যা তোমার উচিত ছিল আমাকে সত্যিটা বলা। যাক তোমার ইচ্ছা হয়নি বলনি, তবে হ্যাঁ আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। এখন থেকে তুমি শুধুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এছাড়া আর কিছুই না। আর আমি তোমার বশ। এই সম্পর্ক ছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আরাধ্যা মিহিরের কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আরাধ্যা নিজেকে সামলে বলল, আপনি কিসের কথা বলছেন মাহির বাবু? মাহির বাবু না, স্যার। আমি আপনার স্যার। আমি আগে যা বলেছি সেটা ভুলে যান, আর কাজে মন দেন। আমার টেবিলের উপরে যেই ফাইলগুলো আছে সেগুলো নিয়ে যান। মিহির কথাগুলো বলে তার ক্যাবিনের জানালার পাশে গিয়ে দাঁড়াল। মিহিরের এই ব্যাপারে আরাধ্যা অনেক কষ্ট পেয়েছে। তার চোখ ছলছল করছে। সে আজকে চেয়েছিল মিহিরকে তার মনের কথা জানাতে, তাই সে একটা বই কিনে এনেছিল। বইয়ের ভিতরে মিহিরের জন্য একটা চিঠি লিখে নিয়ে এসেছিল। আরাধ্যা তার জায়গায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ফাইলগুলো নিয়ে মিহিরের ক্যাবিন থেকে বের হয়ে চলে গেল। আরাধ্যা চলে যেতে মিহির পিছনে ফিরে তাকালো। তার চোখে পানি। সে চোখের কোণে জমে থাকা পানি মুছে তার চেয়ারে গিয়ে বসল। আমি তো আরাধ্যাকে সত্যিই ভালোবেসেছিলাম, তাহলে আমার সাথে এমন কেন হলো? মিহির কথাগুলো বলে চেয়ারে হেলান দিয়ে বসল। অফিস শেষ হতে আরাধ্যা সবার আগে অফিস থেকে বের হয়ে গেল, কারণ তার মন আজকে প্রচুর খারাপ। আরাধ্যা আনমনে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ রুষা এসে আরাধ্যার সামনে দাঁড়াল। রুষাকে দেখে আরাধ্যা চমকে গেল। রুষা আরাধ্যার মুখ মলিন দেখেই বুঝতে পেরেছে তার কিছু হয়েছে। আধু তোর কি হয়েছে? রুষু তুই এখানে? ভালো হয়েছে তোর সাথে দেখা হয়ে গেল। আমার মনটা খুব খারাপ রে। কি হয়েছে তোর সেটা তো বল। তোকে তো কাল কলে সবটা বলেছি। মাহির বাবু যে আমাকে প্রপোজ করছে, কিন্তু হঠাৎ আজকে কেমন জানি বিহেভ করছে আমার সাথে। মানে কি করেছেন উনি? আরাধ্যা রুষাকে সবটা বলল। রুষা সবটা শুনে বলল, ওয়েট নোমান তোকে গোলাপ দিয়েছে না আমাকে পটাতে পেরেছে বলে? হুম দিয়েছে তো। বাই অ্যানি চান্স মিহির বাবু মেবি সেটা দেখে ফেলেছে, তাই তোকে এইসব বলছে। আরাধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলেই তুই তো ঠিকই বলেছিস। আমি তো এটা ভেবে দেখিনি, কারণ আমি যেই বইয়ের দোকানে গিয়েছিলাম মিহির বাবুর বাড়ি ওই দিকেই। হয়তো উনি অফিসে আসার সময় দেখেছেন আমাকে নোমানের সাথে। হয়তো না এটাই হয়েছে। তোর গাধু ভাইই প্যাচ লাগিয়েছে। আরে নোমানের কোনো দোষ নেই, ও তো এইসব পাগলামি করেই থাকে। তুই তো আমার চেয়ে ভালো চিনিস। আফটার অল তোর বয়ফ্রেন্ড। হয়েছে ঢং বাদ দে। এখন কি মিহির সাহেবকে সবটা বলবি? আমি কেন বলবো? উনার আমার প্রতি বিশ্বাস নেই? যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও নেই। বুঝতে পেরেছি। তোর মাথা এখন গরম হয়ে গেছে। চল দুজনে মিলে কফি খেয়ে আসি, তাহলে হয়তো ভালো লাগবে। হুম চল। মিহির আরাধ্যাকে দেখার জন্য অনেকক্ষণ যাবৎ অফিসের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সে জানতে পারল অফিস আওয়ার শেষ হওয়ার সাথে সাথেই আরাধ্যা অফিস থেকে চলে গেছে।
মিহির রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠতে যাবে এমন সময় একটা ছেলের সাথে ধাক্কা খেল। মিহির লোকটাকে চিনে, কারণ এই ছেলেটাকে সে আজ আরাধ্যার সাথে দেখেছে। মিহির ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, আরাধ্যাকে খুঁজতে এসেছেন? হঠাৎ নিলয় এসে বলল, স্যার উনি আপনাকে খুঁজতেছিলেন। নোমান মিহিরকে দেখে হাসি দিয়ে বলল, তার মানে আপনিই মাহির সাহেব। তা কেমন আছেন হবু দুলাভাই? মিহির অবাক হয়ে বলল, মানে কি বলছেন আপনি? আরে ভবিষ্যতে যদি আধা সরি মানে আরাধ্যার সাথে আপনার বিয়ে হয় তাহলে তো আপনি আমার দুলাভাই হবেন, তাই না? নোমানের কথা শুনে মিহির তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাহ, নিজের প্রেমিকাকে আরেকজনের সাথে বিয়ে দিতে চান? আস্তাগফিরুল্লাহ, ও আমার ফুফাতো বোন হয়। মিহির অবাক হয়ে বলল, মানে? নোমান তাকে সবটা বলল। সবটা শুনে মিহির হেসে দিল। তারপরে বলল, তার মানে আপনি আরাধ্যার বয়ফ্রেন্ড না? আরে না, আর আমার গার্লফ্রেন্ড হলো রুষা, আরাধ্যার বেস্ট ফ্রেন্ড। ওই আমাকে কল করে সবটা বলল। আরাধ্যা সবটা বলেছে, তাই আমিও দেরি না করে চলে আসলাম আপনাকে সবটা জানাতে। মিহির কিছুক্ষণ চুপ করে হেসে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার শালাবাবু বলে কথা। চলো তোমাকে আজ আমি ট্রিট দিব। তুমি যদি সবটা এসে না জানাতে তাহলে আমাদের সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। সবটাই রুষার ক্রেডিট। ও আরাধ্যার চোখে ফাঁকি দিয়ে আমাকে সবটা জানিয়েছে। তবে হ্যাঁ, আরাধ্যা কিন্তু খুব রেগে আছে। ওর রাগ ভাঙানো কিন্তু অনেক কষ্টকর। কি আর করার, রাগ তো ভাঙাতেই হবে, না হলে তো আমি আর তোমার দুলাভাই হতে পারবো না। নোমান মিহিরের কথা শুনে হেসে দিল। মিহির ভ্রু কুঁচকে বলল, যতই যাই হোক তোমার কিন্তু আরাধ্যাকে গোলাপ দেওয়া একদম উচিত হয়নি। এটা দেওয়ার অধিকার শুধুমাত্র আরাধ্যা স্পেশাল ওয়ানের আছে। আরে হবু জিজু, আরাধ্যা গোলাপ অনেক পছন্দ করে। ওর একটা বক্স আছে, সেখানে শুধু গোলাপ ভরা। প্রায় ৫-৬ বছর আগের গোলাপও ওর কাছে আছে। আমি সেই কারণেই দিয়েছিলাম, তবে তুমি না চাইলে আর দিব না। মিহির হাসি দিয়ে বলল, আরে আমি তো মজা করছি। তবে আরাধ্যার যদি গোলাপ পছন্দ হয় তাহলে তো আমার তা দেওয়ার উচিত। হবু জিজু, আজকে দিয়ে রাগ ভাঙানোর ট্রাই করো। আচ্ছা, রাগ ভাঙানো নিয়ে পড়ে ভাবতেছি, আগে চলো তোমাকে খাওয়াতে হবে তো। মিহির নোমানকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। সেখানে গিয়ে খাবার খেয়ে বের হল। মিহির নোমানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা নোমান, আরাধ্যাকে এখন কোথায় পাওয়া যাবে? যখন রুষার সাথে কথা বললাম তখন তো ওর সাথে ছিল। এখনের কথা তো ঠিক জানি না। ওয়েট, আমি কল করতেছি রুষাকে। নোমান রুষাকে কল করল। রুষা কলটা রিসিভ করল। রুষা কল রিসিভ করতে নোমান বলল, আচ্ছা আরাধ্যা কোথায় আছে? আমরা এখন আরাধ্যাদের বাড়িতে আছি। আধু ওয়াশরুমে গেছে। আচ্ছা, আমি হবু জিজুকে নিয়ে আধাদের বাড়িতে আসতেছি। ওয়েট, হবু জিজুটা কে? আরে মিহির জিজু আবার কে? কি, তুমি পাগল হয়ে গেছো নাকি নোমান? আধু উনাকে দেখলেই রেগে যাবে। আর জানো তো আরাধ্যার কি রাগ, উনার তো খবর করবে, সাথে তোর আর আমারও। আরে রুষা, এত চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে। তবে আঙ্কেল আর আন্টি? রুষা, আমি আছি তো, এত প্যারা নিও না। ফুপা আর ফুপিকে আমি ম্যানেজ করব। হবু জিজুকে তো তার শ্বশুর বাড়ি দেখিয়ে আনা উচিত। ওকে যা ভালো বুঝো করো। নোমান কলটা কেটে মোবাইলটা পকেটে ঢুকাল। সে দেখল মিহির কারো সাথে মোবাইলে কথা বলতেছে। মিহির কলটা কেটে নোমানের সামনে আসলো। মিহিরকে দেখে চিন্তিত লাগছে। মিহিরকে চিন্তিত দেখে নোমান বলল, হবু জিজু, কিছু কি হয়েছে? বাবার শরীরটা একটু খারাপ, আমার এখন বাসায় যেতে হবে।
আর আমি না হয় চাশমিশের রাগ কালকেই ভাঙাব। এখন বাবাকে না দেখা পর্যন্ত আমার ভালো লাগবে না। জিজু, আমি কি তোমার সাথে যাব? সমস্যা নেই, তুমি বরং রুষার সাথে গিয়ে দেখা করো। আমার আর চাশমিশের ঝামেলায় তোমরা দুজন আটকে গেছ। হবু জিজু, আমাকে কিন্তু আঙ্কেলের খবর দিবে। ওকে। মিহির তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিল। বাড়িতে গিয়ে দেখল মুবিন সাহেব উনার রুমে শুয়ে আছেন, আর মুহিত তার মাথার সামনে বসে আছে। মিহির গিয়ে মুবিন সাহেবের পাশে বসল। তারপরে মুবিন সাহেবের এক হাত ধরে মুহিতকে বলল, কি হয়েছিল বাবার? হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়েছিল। তারপরে ডক্টর কাকুকে কল করলাম, উনি এসে দেখে গেছেন। বললেন বাবা নাকি অনেক অনিয়ম করছে, ঔষধ ঠিকভাবে খায় না মাঝে মাঝে। মিহির অবাক হয়ে বলল, কিন্তু আমি তো বাবাকে 3 বেলা নিয়ম করে ঔষধ দেই। মুবিন সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই ঠিকই ঔষধ দিস, কিন্তু আমি মাঝে মাঝে সেগুলো না খেয়ে ফেলে দেই। আমার ভালো লাগে না রে ঔষধ খেতে। আমার ইচ্ছা করে তোদের মায়ের কাছে চলে যেতে। মুহিত উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ মা তো অনেক আগেই চলে গেছে, এখন তুমিও চলে যাও। মুহিত কথাটা বলে রাগে হনহন করতে করতে মুবিন সাহেবের রুম থেকে চলে গেল। মিহির মুবিন সাহেবের হাতটা বুলাতে বুলাতে বলল, কেন বাবা, আমাদের কাছে থাকতে ভালো লাগে না? মাকে তো অনেক আগেই হারিয়েছি, তোমাকে হারালে আমাদের দুজনের হবে বাবা। আমরা তোমাকে অনেক ভালোবাসি। আমি না হয় একটু বড় ছিলাম, তবে মা যখন মারা যায় তখন তো মুহিত অনেক ছোট ছিল। তুমি ওর সামনে এই সমস্ত কথা কেন বলো? তুমি একজন স্ট্রং ম্যান, তুমি আমাদের বাবা, তুমি আমাদের কাছে সবচেয়ে আপন। তোমাকে ছাড়া আমরা 2 ভাই একদম অসহায়। মিহির কথাগুলো বলে কেঁদে দিল। মুবিন সাহেব আস্তে করে উঠে বসে মিহিরকে জড়িয়ে ধরে বলল, আমি আর এমন করব না বাবা, আমি ঠিকভাবে ঔষধ খাব, তোদের আর কষ্ট দিব না এইসব কথা বলে। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পরে মিহির চোখের পানি মুছে মুবিন সাহেবকে ছেড়ে বলল, তবে মিস্টার মুবিন সাহেব, আপনি কিভাবে ঔষধগুলো ফেলে দিতেন? তুই তো আমাকে ঔষধ দিয়ে পানি আনতে যেতে। তোর খেয়াল আছে আমি কিন্তু সব সময় আগে থেকে মুখে ঔষধ ঢুকিয়ে রাখতাম, তোকে এটা বলতাম। আসলে কিন্তু না, আমি ঔষধ শার্টের পকেটে রেখে তোর থেকে খালি পানিটা খেতাম। পরে তুই সামনে থেকে চলে গেলে সেই ঔষধ বাড়ির পিছনের কুয়াতে ফেলে দিতাম। ওখানে কেউ যায় না, তাই কেউ বুঝবেও না। মুবিন সাহেবের কথা শুনে মিহির জোরে হেসে দিল। হাসি থামিয়ে বলল, বাহ, এত বয়স হয়েছে কিন্তু মাথা থেকে দুষ্টামি বুদ্ধি যায়নি। ওকে, আমিও এরপরে থেকে একদম ভালোভাবে চেক করব আপনি ঔষধ খান নাকি। এখন ঘুমান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মিহির তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মিহির ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখল মুহিত মুবিন সাহেবকে জড়িয়ে ধরে বসে আছে। মিহির তা দেখে মৃদু হেসে বলল, যতই রাগ করুক সেই বাবার সাথে আবার ভাব হয়েই যায়। মিহির তাদের সামনে গিয়ে বলল, এই যে আপনাদের পিতা পুত্রের ভালোবাসা বিনিময় শেষ হলে আমি একটা কথা বলবো। মুহিত মুবিন সাহেবকে ছেড়ে বলল, হ্যাঁ ভাইয়া, বলো কি বলবে। কালকে সন্ধ্যায় তোর ভাবিকে দেখতে তার বাসায় যাব। বাবা, আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, তুমি তাদের সাথে বুঝিয়েছে সবটা বলবে যে আমরা এমন তাদের বাড়ি যাব। কিন্তু তোমার আর আমার নাম বলবে না। আমাদের নামের জায়গায় বলবেন তোমার নাম রায়হান সাহেব আর তোমার ছেলের নাম রশিক হাসান লালটু। নাম শুনে মুবিন সাহেব আর মুহিত দুজনেই হেসে দিল। মিহিরও হাসছে তাদের সাথে। ভাইয়া, তুই আর নিজের জন্য নাম পেলি না। আরে তোর হবু ভাবিকে সারপ্রাইজ দিব বুঝলি, তাই এমন নাম। মুবিন সাহেব বললেন, কিন্তু মিথ্যা বললে কেমন হবে না বিষয়টা। বাবা গিয়ে তুমি আসল পরিচয় দিয়ে দিবে তাহলেই হলো। আরাধ্যা তার রুমের বেকনিতে বসে রাতের আকাশ দেখছে।
তার মনটা অনেক খারাপ। মিহির তাকে অবিশ্বাস করল। এটা সে কিছুতেই ভেবে নিতে পারছে না। রুমা বেগম আরাধ্যার রুমে এসে দেখলেন আরাধ্যা বেকনিতে বসে আছে আনমনে আকাশের দিকে তাকিয়ে। রুমা বেগম এসে আরাধ্যার কাঁধে হাত রাখলেন। আরাধ্যা চমকে উঠল। পিছনে ফিরে দেখল রুমা বেগম দাঁড়িয়ে আছেন। আরাধ্যা মৃদু হেসে বলল, আম্মু তুমি এসেছ। আমি হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম। তুই এমন চুপচাপ বসে আছিস কেন মা? এমনি আম্মু ভালো লাগছে না। আচ্ছা নিচে চল, তোর বাবা তোকে কিছু কথা বলবে। কি বলবে বাবা? চল তো আগে, তারপরেই তো শুনতে পাবি। ওকে চলো। আরাধ্যা রুমা বেগমের সাথে নিচে গেল। আরাধ্যাকে দেখে হিমু সাহেব বললেন, মা তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো বাবা। এক লোক কল করেছিল। উনার নাম রায়হান হাসান। তার ছেলের নাম রশিক হাসান লালটু। ছেলেটা অনেক ভালো, পড়াশোনাতেও ভালো। তাদের নিজেদের ব্যবস্থা আছে। উনার ছেলে তোকে জানি কোথায় দেখেছে। সেই ছেলের তোকে অনেক পছন্দ হয়েছে। কিভাবে যেন নাম্বার জোগাড় করে আমাকে কল করেছে। আরাধ্যা হিমু সাহেবের কথা শুনে চমকে গেল। সে নিজেকে স্বাভাবিক করে বলল, তোমরা আবার বিয়ে নিয়ে কথা বলতেছ? আমি তো আগেই বলেছি আমি এখন বিয়ে করব না। কয়দিন যাক। আর কি নাম বললে লালটু? এমন একটা নামের ছেলেকে বিয়ে করব? নাম শুনেই তো মনে হয় মস্তান। রুমা বেগম হাসি দিয়ে বললেন, আরে না রে, ছেলের ছবি তো আমরা দেখেছি। তোর বাবার মোবাইলে পাঠিয়েছে। ছেলে অনেক সুন্দর। আর নাম দিয়ে কি বা আসে যায়? হিমু সাহেব মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, ছেলের ছবিটা দেখলে? আরাধ্যা মুখ ঘুরিয়ে বলল, তোমরা দেখো বসে বসে। আমার এত দেখার ইচ্ছা নেই লালটু পাল্টুকে। হিমু সাহেব মোবাইলটা পকেটে ঢুকিয়ে বললেন, দেখ মা, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। আমাদেরও একটা মতামত আছে। কালকে সন্ধ্যায় আসুক, দেখে যাক। তুই রাজি হলেই বিয়ে হবে, না হলে না। তোমাদের যা খুশি করো তোমরা। আরাধ্যা রাগে ফুঁসতে ফুঁসতে তার রুমের দিকে চলে গেল। আরাধ্য তার রুমে এসে বিছানায় মুখ গোমরা করে বসে আছে। এখন কি হবে? ধুর, মিহির বাবুর সাথে আজকেই ঝামেলা হলো আর আজকেই বিয়ের প্রস্তাব এলো। বিরক্ত লাগছে আমার। না, এখন রাগ করে থাকলে চলবে না। কালকে মিহির বাবুকে সবটা জানাতে হবে। আমি তো উনাকে ভালোবাসি, আর আমি উনার জায়গা কাউকে দিতে পারবো না। মিহির রাতের খাবার খেয়ে বসে বসে টিভি দেখছে। মুহিত এসে মিহিরের পাশে বসে বলল, ভাইয়া ভাবি যদি তোর ছবিটা দেখে তাহলেই তো সব ঘেটে যাবে। চাশমিশ কখনোই ছেলের ছবি দেখবে না। ও মুখে না বললেও আমি ভালো করে জানি ও আমাকে ভালোবাসে। ওর চোখে তা প্রকাশ পায়। সো চিন্তা করিস না, যা গিয়ে ঘুমা। তুই কখন ঘুমাবি ভাইয়া? এখনই যাব। ওকে। মুহিত তার রুমের দিকে চলে গেল। মিহির টিভি অফ করে তার রুমে গেল। চাশমিশ ম্যাডাম তো এমনি আমার উপর রেগে আছে। কালকে সকালে অফিসে না হয় আরেকটু রাগিয়ে দিব। আর সন্ধ্যায় তো সবটা জানবেই। মিহির বিছানায় শুয়ে পড়ল। সকালবেলা আরাধ্যা অফিসে এসে মিহিরের জন্য অপেক্ষা করতেছে। এদিক ওদিক পায়চারি করতেছে। হঠাৎ সে দেখল মিহির অফিসে আসছে। মিহিরকে দেখে আরাধ্যার মুখে হাসি ফুটল। মিহির আরাধ্যাকে আর চোখে দেখে সোজা তার ক্যাবিনের দিকে চলে গেল। আরাধ্যা চোখ রাঙিয়ে বলল, আমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছে। যাক, এইসব নিয়ে এখন ভাবলে চলবে না। এইসব পরে দেখে নিব। আরাধ্যা মিহিরের ক্যাবিনের দরজায় নক করে বলল, মে আই কাম ইন? মিহির ফাইল দেখতে দেখতে বলল, ইয়েস কামিং। আরাধ্যা এসে মিহিরের টেবিলের সামনে দাঁড়াল। মিহিরের সেদিকে কোনো হেলদোল নেই, সে ফাইল দেখতে ব্যস্ত।
আরাধ্যা হালকা কেশে বলল, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে মিহির বাবু। মিহির আরাধ্যার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে স্যার বলতে বলেছিলাম। আরাধ্যা পাল্টা জবাবে বলল, স্যার না বললে কি করবেন? মিহির কিছু বলতে যাবে আরাধ্যা মিহিরকে থামিয়ে বলল, দেখুন আপনি যেটা দেখেছেন সেটা সম্পূর্ণ ভুল ছিল। আমি জানি নোমান আমাকে সবটা বলেছে। আরাধ্যা অবাক হয়ে বলল, নোমান বলেছে? হুম। আরাধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে তো ভালো, আপনি সবটাই জানেন। এখন আপনি কিছু একটা করুন, আমাকে আজ দেখতে আসবে। মিহির মুচকি হেসে বলল, বাহ, তা তো ভালো খবর। আমাকে দাওয়াত দিতে ভুলবেন না যেন বিয়ে ঠিক হলে। আরাধ্যা অবাক হয়ে বলল, আপনি মজা করছেন আমার সাথে? আপনি মজা করতেছেন আমার সাথে? মজা কেন করব? আপনি না আমাকে ভালোবাসেন। আজকে যদি দেখতে এসে বিয়ে ঠিক করে ফেলে তাহলে আমি কি করব? বিয়ে করবেন। আর ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। আরাধ্যা রাগে কাঁপছে। আরাধ্যা এসে মিহিরের কলার টেনে ধরে বলল, মজা পেয়েছেন আমাকে নিয়ে? একবার বলেন ভালোবাসি, আবার বলেন বাসেন না। একটা কথা শুনে রাখেন, আমি ওই লালটু পাল্টুকে বিয়ে করব না। তোকেই বিয়ে করব, বুঝলি? তুই বলেছিলি না, রাজি না হলে কিডন্যাপ করে আমাকে বিয়ে করবি। সেটা তোর করতে হবে না, আমিই করব। জাস্ট ওয়েট এন্ড সি। আরাধ্যা কথাটা বলে মিহিরের কপাল ছেড়ে হনহন করে হেঁটে ক্যাবিন থেকে বের হয়ে চলে গেল। মিহির হা হয়ে তাকিয়ে আছে। মিহির টেবিল থেকে পানি গ্লাস নিয়ে পানি খেয়ে চেয়ারে বসল। চাশমিশ এত রাগী? হয়তো মাথা ঠিক নেই এত কিছুর কারণে। আমি কি বেশি করে ফেলতেছি? আরে না, আজকেই তো সবটা জানতে পারবে। মিহির একটু আগের ঘটনা ভেবে হেসে দিল। কলার টেনে ধরার স্টাইলটা কিন্তু জোশ ছিল। আরাধ্যা মিহিরের ক্যাবিন থেকে বের হয়ে সোজা তার বাড়িতে চলে এসেছে। কারণ রাগে তার মাথা গরম হয়ে গেছে। আরাধ্যা তার রুমের বিছানায় মুখ মলিন করে বসে আছে। কেন মিহির বাবু এমন করল? উনিও আমার সাথে মজা করল? যতই যাই হোক, আমার উনার সাথে এমন বিহেভ করা ঠিক হয়নি। উনার কাছে ক্ষমা চাইতে হবে। আরাধ্যা মোবাইলটা হাতে নিয়ে মিহিরকে কল করল। মিহির তার ক্যাবিনে চুপ করে বসে আছে। পিয়ন এসে বলে গেছে আরাধ্যা অফিস থেকে চলে গেছে। তাই মিহিরের মুড অফ হয়ে আছে। হঠাৎ মিহিরের মোবাইলে একটা কল আসলো। সে দেখল আরাধ্যা কল করেছে। মিহিরের মুখে হাসি ফুটল। মিহির কলটা রিসিভ করল। মিহির কলটা রিসিভ করতেই আরাধ্যা বলল, আই এম সরি স্যার। আমি আপনার সাথে অনেক মিসবিহেভ করে ফেলেছি। পারলে মাফ করে দিবেন। মিহিরকে কিছু বলার সুযোগ না দিয়েই আরাধ্যা কলটা কেটে দিল। মিহির মোবাইলটা হাতে নিয়ে অবাক হয়ে বসে আছে। চাশমিশ তো আমাকে কিছু বলতেই দিল না। এই মেয়েটা আসলেই পাগলি। মিহির মোবাইলটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়াল। অফিস থেকে বের হয়ে মিহির তার বাড়িতে গেল। মিহির বাড়িতে গিয়ে দেখল মুবিন সাহেব বসে বই পড়তেছেন। মিহির গিয়ে উনার পাশে বসল। মিহিরকে দেখে মুবিন সাহেব বইটা বন্ধ করে দিকে তাকাল। কি রে বাবা, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি যে? কাজকে তেমন কাজ নেই বাবা। ভালো লাগছিল না তাই চলে আসছি। আমার বৌমার সাথে কি আবার ঝামেলা হয়েছে? মিহির সবটা মুবিন সাহেবকে বলল। যাক, আমার বৌমা তাহলে রাগী আছে। কিন্তু তোর এগুলো করা ঠিক হচ্ছে না। মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে আমার মনে হয়। বাবা, সন্ধ্যায় তো সবটা ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট ওর সাথে একটু মজা করতে চাচ্ছি। তুই যা ভালো বুঝিস কর। কিন্তু বাবা, মুহিত কোথায়? মুহিত ভার্সিটিতে গিয়েছে। চলে আসবে একটু পরে। ওকে বাবা, তুমি বই পড়ো। আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যা। মিহির তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো।
সে নিচে এসে দেখল মুহিত চলে এসেছে। যাক, মুহিত যখন চলে এসেছে তাহলে আমরা তিনজন একসাথে দুপুরের খাবার খেয়ে নেই। সন্ধ্যাবেলা আরাধ্যা তার রুমে রেডি হয়ে বসে আছে। বাইরে বসে থাকা লোকগুলো সামনে তার একবারেই যেতে মন চাচ্ছে না। তার শুধু মিহিরের কথা মনে পড়ছে। মুবিন সাহেব, হিমু সাহেব আর রুমা বেগমকে সবটা জানিয়ে দিলেন। হিমু সাহেব সবটা শুনে বললেন, মিহির বাবা, তুমি এই কাজটা করে ভালো করেছ। কারণ আরাধ্যা কখনো আমাদের বলতে পারত না ও যে তোমাকে ভালোবাসে। আমাদের মেয়ে তো আমরা চিনি ও কেমন। রুষা পাশে থেকে বলল, আমি বরং আধুকে নিয়ে আসি। ও তো একদম শকট হয়ে যাবে। রুষা কথাটা বলে আরাধ্যার রুমের দিকে চলে গেল। রুষা কিছুক্ষণ পরে আরাধ্যাকে নিয়ে আসলো। আরাধ্যা তো মিহির আর মুবিন সাহেব দেখে অবাক হয়ে গেছে যে তার চশমা খুলে ভালো করে মুছে আবার চোখে পড়ল। না, সে ঠিকই দেখতেছে। মিহির আরাধ্যাকে দেখে চোখ মারল। আরাধ্যা চোখ রাঙিয়ে মুখ ফিরিয়ে নিল। সব কথাবার্তা ঠিক হয়ে গেল। হিমু সাহেব বললেন, যাক, তাহলে বিয়ে ঠিক। বাবা, আমি মিহির বাবুর সাথে একটু আলাদা কথা বলতে চাই। রুমা বেগম বললেন, তুই তো মিহিরকে চিনিসই, তাহলে আবার আলাদা কি কথা বলবি? একটু হিসাব বাকি আছে আম্মু। আরাধ্যা মুবিন সাহেবকে উদ্দেশ্য করে বলল, হবু শ্বশুর মশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মিহির বাবুর সাথে একটু আলাদা কথা বলবো। মিহিরের বোঝা হয়ে গেছে আরাধ্যা কেন তার সাথে আলাদা কথা বলবে। তার কপালে যে শনি আছে তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। মুবিন সাহেব কিছু বলার আগে মিহির বলল, আরাধ্যা, আমরা না হয় পরে কথা বলে নিব। আজকে আর কি বলবে? আরাধ্যা দাঁতে দাঁত চেপে বলল, আমি তো আজকেই বলবো মিহির বাবু। মুবিন সাহেব বললেন, মা, তুমি মিহিরকে নিয়ে যাও, যা কথা আছে বলো গিয়ে। আরাধ্যা মুচকি হেসে মিহিরকে নিয়ে তার রুমের দিকে গেল। রুমের দরজা লক করে মিহিরের দিকে তাকাল। আরাধ্যা মিহিরের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? আজকে আপনার মাথা ফাটিয়ে ফেলব। আরে চাশমিশ, আমার মাথা ফাটিয়ে দিলে তো আমি মরেও যেতে পারি। আমি মরে গেলে তো তুমি বিধবা হয়ে যাবে। যা হওয়ার হবে তাও আমি আজ আপনার মাথা ফাটাব। আরাধ্যা ফুলদানি হাতে নিয়ে যেই মিহিরের মাথায় মারতে যাবে সেই মিহির আরাধ্যার হাত ধরে ফেলল। আরাধ্যার হাত থেকে ফুলদানি ছাড়িয়ে তার টেবিলের উপর রাখল। তারপরে আরাধ্যাকে হেঁচকা টান দিয়ে তার বুকে নিয়ে আসল। আরাধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাধ্যাও চুপটি করে মিহিরের বুকে মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরল। অনেক রাগারাগি হয়েছে, এখন একটু শান্ত হও মিস চাশমিশ, আর বিয়ের জন্য প্রস্তুতি নেও। আমাকে এভাবে কষ্ট দিলেন কেন আপনি? সরি, আর কখনো কষ্ট দিব না, প্রমিস করলাম। আর হ্যাঁ, এখন তো বিয়ে ঠিক হয়ে গেছে, সো এখন তো তুমি করে বলতে পারো। আরাধ্যা মিহিরকে ছেড়ে বলল, বিয়ের পরেই তুমি ডাকব। তবে হ্যাঁ, আপনি চাইলে তুইও ডাকতে পারি। দরকার নেই তুমি ডাকার। আজকে তো ডেকেছি, তোমার রাগ কোন পর্যায়ে চলে গেলে তুমি তুই করে বলো। মিহিরের কথা শুনে আরাধ্যা খিলখিল করে হেসে দিল। হাসি থামিয়ে আরাধ্যা বলল, ওটার জন্য আই এম রিয়েলি সরি। আরে বাদ দাও তো, এইসব ছোটখাটো ব্যাপার হয়েই থাকে। মিহির আর আরাধ্যার বিয়ে ঠিক হয়ে গেল। 1 সপ্তাহ পরে বিয়ে। মিহিররা তাদের বাড়িতে চলে গেল। আরাধ্যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রুষার পাশে বসল। আধু, ঝামেলা কি মিটে গেছে তোদের দুজনের? হ্যাঁ, মিটে গেছে সব ঝামেলা। যাক বাবা, টেনশন ফ্রি হলাম। রুশু, নোমান কই রে? আমি বলতে পারি না। তোরা এত বোরিং কাপল। তোর ভাই বোরিং বুঝলি। প্রেম করতে পাগল হয়ে গিয়েছিল, যেই রাজি হলাম তার তো পাত্তাই নাই।
আরে হয়তো ব্যস্ত আছে। জানিসই তো মামার সব বিজন্যাসর সামলানো লাগে। বুঝেছি। মিহির বসে বসে কফি খাচ্ছে। মুহিত এসে তার পাশে বসে বলল, ভাইয়া যাক, তোর বিয়েটা ঠিক হয়ে গেল। ওফ, কি যে ভালো লাগতেছে আমার। মনে হচ্ছে তো আমার না তোরই বিয়ে। তুই যা আনন্দে আছিস। আরে আমি আনন্দে আছি নতুন ভাবি আসবে বলে। বুঝেছি। এখন বেশি কথা না বলে কাজে লেগে পড়। মাত্র 1 সপ্তাহ পরেই কিন্তু বিয়ে। ভাইয়া তুই চিন্তা করিস না, সব ঠিকভাবে হয়ে যাবে। মিহির কিছু বলতে যাবে এমন সময় তার মোবাইল বেজে উঠল। মুহিত উঠে দাঁড়িয়ে বলল, দেখ আবার ভাবি কল করব নাকি? আমি বরং যাই, তোরা কথা বল। মুহিত চলে গেল। মিহির মোবাইলটা হাতে নিয়ে দেখল আননোন নাম্বার থেকে কল এসেছে। আরাধ্যার নাম্বার তার মোবাইলে সেভ করা। তাহলে কে কল করল? মিহির কলটা রিসিভ করল। অপর পাশে থেকে টিনা বলল, মিহির তুই কলটা তাহলে রিসিভ করলি? আমি তো ভাবলাম তুই আমার কল রিসিভ করবি না। টিনার কথা শুনে মিহির কিছুটা বিরক্ত হয়ে বলল, আমি যদি জানতাম এটা তোর নাম্বার তাহলে কখনোই কল রিসিভ করতাম না। ও আচ্ছা, আমার নাম্বার তাহলে তোর মোবাইলে সেভ করা নেই? সেভ করে রাখার প্রয়োজন মনে করিনি কখনো। কেন কল করেছিস সেটা বল। মিহির প্লিজ আমাকে অ্যাকসেপ্ট কর। আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি। এইসব স্টুপিড কথাবার্তা বাদ দে টিনা। আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সো তুই আর এই ধরনের কথা বলবি না। মিহির কথাটা বলে কলটা কেটে দিল। টিনা মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারল। মিহির কলটা কেটে আরাধ্যাকে কল করল। আরাধ্যা কলটা রিসিভ করল। মিস চাশমিশ, কি করছেন আপনি? আমি এটাই ভাবতেছি যে আজকে কি ঘটল। সবটাই অবাক করা বিষয়। মিহির মুচকি হেসে বলল, আসলেই অবাক করা বিষয়। তা আপনাকে রিজেক্ট করা পাত্র কি আমাদের বিয়ের খবরটা পেয়েছে? ফিহাকে তো জানিয়ে দিয়েছি। ও তো ওর হাসব্যান্ডকে বলবে। তুমিও কল করে দাওয়াত দিয়ে দিও। ওই ছেলের একটা শিক্ষা হওয়া দরকার। দেখুক, ও রিজেক্ট করলেই যে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা ভেবে যে ও ভুল করেছে। আচ্ছা বুঝেছি। এখন আমার কথা শুনেন মিহির বাবু। হ্যাঁ বলো, আমি তো তোমার কথা শুনতে এক পায়ে রাজি আছি। আরাধ্যা খিলখিল করে হেসে দিল। মিহিরও তার সাথে হাসছে। আরাধ্যা হাসি থামিয়ে বলল, আমি আর রুষা কালকে শপিং করতে যাব। আপনি পারলে একটু আসবেন। আপনার জন্য একটা গিফট আছে। আর হ্যাঁ, কালকে আমি অফিসে যেতে পারবো না। ওকে অফিসে আসতে হবে না। আর হ্যাঁ, লোকেশনটা এসএমএস করে পাঠিয়ে দিও। ওকে। মিহির আর আরাধ্যা আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। সকালবেলা আরাধ্যা ফ্রেশ হয়ে এসে একটা সাদা আর কালো রঙের 3 পিস পরল। চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক, চুলগুলো ছাড়া। চোখে তার নিত্যদিনের সাথী চশমাটাকে পরে নিল। সে রেডি। আরাধ্যা রুষাকে কল করল। রুষা কলটা রিসিভ করল। রুষু, কই তুই? আমি তোদের বাড়িতে। আন্টি আমাকে জোর করে ব্রেকফাস্ট করাচ্ছে। আরে গাধি, আমাকে কল করে জানাবি তো। ব্রেকফাস্ট করতে থাক, আমি আসতেছি। আরাধ্যা কাঁধে ব্যাগটা নিয়ে নিচে গেল। গিয়ে দেখল সবাই ব্রেকফাস্ট করতেছে। আরাধ্যাও গিয়ে বসে পড়ল। মিহির হালকা নেভি ব্লু রঙের শার্ট ইন করে পরেছে, সঙ্গে কালো রঙের ওয়েস্টকোট আর কালো রঙের প্যান্ট পরেছে। হাতে সিলভার কালারের ঘড়ি আর পায়ে কালো শু। মিহির শার্টের হাতা রোলড আপ করতে করতে নিচে নামল। মিহির গিয়ে মুবিন সাহেবকে ঔষধ দিল। মিহির, তুই জানা, আমি ঔষধ খেয়ে নিব। না বাবা, তুমি আগে খাও, দেন আমি যাব। মুবিন সাহেব আর কিছু না বলে বাধ্য হয়ে ঔষধটা খেলেন। মিহির মুচকি হেসে বলল, চলো এখন ব্রেকফাস্ট করবে। মুবিন সাহেবকে নিয়ে মিহির ডাইনিং টেবিলে গেল। গিয়ে দেখল মুহিত তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করছে।
মিহির অবাক হয়ে বলল, মুহিত তুই এত দ্রুত খাচ্ছিস কেন? ভাইয়া আমার অনেক লেট হয়ে গেছে, একটু পরেই ক্লাস শুরু হয়ে যাবে। মুবিন সাহেব বললেন, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই হয়। পারি না তো বাবা, পারলে তো উঠতামই। মুহিত কথাটা বলে পানি খেয়ে দৌড় দিল। মিহির আর মুবিন সাহেব ব্রেকফাস্ট করল একসাথে। মিহির ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হয়ে গেল। আরাধ্যা আর রুষা শপিং করতেছে। আধু জিজু কখন আসবে রে? চলে আসবে, যখন আসতে বলছি ঠিক তখনই আসবে। হঠাৎ পিছন থেকে আর্য বলল, হ্যালো আরাধ্যা। আর্যর কণ্ঠ শুনতাই আরাধ্যা পিছনে ঘুরে তাকাল। আর্যকে দেখে আরাধ্যার মেজাজটা গরম হয়ে গেল। আর্য আরাধ্যার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, আমাকে দেখে রাগ হলে নাকি? শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমার ধারণা তাহলে ভুল হয়ে গেল। তোমার মতো মেয়ের জন্য পাত্র পাওয়া গেল। রুষা এসে আর্যর সামনে দাঁড়িয়ে বলল, আপনার কি আর কোনো কাজ নেই? এখানে এসেছেন ভালো কথা, সেই আরাধ্যার সাথে এসে কথা বলা লাগবে কেন আপনার? রুষাকে থামিয়ে আরাধ্যা বলল, রুষা এইসব অভদ্র লোকের সাথে কথা বলে নিজের মুখ নষ্ট করিস না। চলে আয়। আরাধ্যা রুষার হাত ধরে নিয়ে যেতে যাবে এমন সময় আর্য পিছন থেকে আরাধ্যার ওড়না টেনে ধরল। আরাধ্যা পিছনে চোখ রাঙিয়ে তাকাল। এক টান দিয়ে আর্যর হাত থেকে ওড়না ছাড়িয়ে ঠাস করে আর্যর গালে একটা চতারা চিহ্ন মারল। আর্য গালে হাত দিয়ে চোখ রাঙিয়ে আরাধ্যার দিকে তাকাল। আশেপাশে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আরাধ্যা আঙুল তুলে বলল, এরপরে যদি আমার সাথে এইসব অসভ্যতা করেন তাহলে কিন্তু আপনার নামে এফআইআর করব বলে দিলাম। আরাধ্যা কথাটা বলে রুষাকে টেনে নিয়ে চলে গেল। আর্য দাঁতে দাঁত চেপে বলল, আমার গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করলে তুমি আরাধ্যা। দেখো আজকে তোমার সাথে কি হয়। আর্য চারিপাশে তাকিয়ে দেখল সবাই তার দিকে আর চোখে তাকিয়ে আছে। আর্য রাগে হনহন করতে করতে চলে গেল। মিহির শপিং মলে গিয়ে দেখল আরাধ্যা আর রুষা শাড়ি দেখতেছে। মিহির গিয়ে তাদের পাশে দাঁড়াল। আরাধ্যা মিহিরকে দেখে হাসি দিয়ে বলল, এসেছেন আপনি? রুশু চল। মিহির চুল ঠিক করে বলল, তোমরা মেয়েরা শপিং করবে, আমাকে ডাকার কি দরকার ছিল? রুষা পাশে থেকে বলল, জিজু আপনার জন্যই তো এখানে আসা। ওকে আধু তোরা দুজনে যা, আমি বরং যাই। নোমান আমার জন্য ওয়েট করতেছে। আরাধ্যা চোখ ছোট ছোট করে বলল, বাহ, আমার সাথে এসে এখন নোমানের সাথে চলে যাবি। দেখ আমি তোদের সাথে থেকে কি করব। তুই আর জিজু ঘুরে বেড়া, আমিও আমার হবু বরের সাথে ঘুরে বেড়াই। ওকে যা। মিহির ভ্রু কুঁচকে বলল, এখন যাচ্ছেন যান, তবে খাবো কিন্তু সবাই একসাথে। কল করলে নোমানকে নিয়ে চলে আসবেন। ওকে জিজু। রুষা হাসি দিয়ে চলে গেল। মিহির আরাধ্যার আপাদমস্তক দেখে বলল, বাহ, তোমাকে তো আজকে একটু বেশিই সুন্দরী লাগছে। কি ব্যাপার? আরাধ্যা মুচকি হেসে বলল, বিয়ের ফুল ফুটেছে তো তাই একটু বেশিই সুন্দরী হয়ে গেছি। আরাধ্যার কথা শুনে মিহির হেসে দিল। আরাধ্যাও হাসল। আরাধ্যা মিহিরের হাতে একটা প্যাকেট দিয়ে বলল, এটা খুলে দেখেন। মিহির আরাধ্যার হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলল। সে দেখল সেখানে পাঞ্জাবি আর পায়জামা রয়েছে, সাথে একটা চিরকুট। মিহির চিরকুটটা হাতে নিয়ে আরাধ্যার দিকে তাকাল। আরাধ্যা ইশারা করে মিহিরকে চিরকুটটা পড়তে বলল। মিহির চিরকুটটা খুলে পড়তে শুরু করল। এই যে শুনেন, মাঝে মাঝে তো পাঞ্জাবিও পরতে পারেন। সব সময় কি শার্ট প্যান্ট কোট পরা লাগে নাকি? পাঞ্জাবি পায়জামাতেও কিন্তু আপনাকে কিউট লাগবে, বুঝলেন মিহির বাবু? মিহির চিরকুটটা পরে মুচকি হাসল।
চিরকুটটা পকেটে ঢুকিয়ে বলল, ওয়েট করো, আমি আসতেছি। মিহির কথাটা বলে কোথায় যেন চলে গেল। একটু পরে আরাধ্যা দেখল মিহির তার দেওয়া পাঞ্জাবি আর পায়জামা পরে এসেছে। আরাধ্যা অবাক হয়ে বলল, আরে আমি কি এখনই পড়তে বলেছি নাকি? আমি তোমার কোন ইচ্ছা অপূর্ণ রাখতে চাই না। তুমি যখন এটা আজকে বলেছ সো আমি আজকেই পড়লাম। তবে দেখো তোমার আর আমার ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। এবার কিন্তু ভালোই লাগছে। আপনি আসলেই পাগল। হ্যাঁ, তোমার জন্য মাই ডিয়ার চাশমিশ। মিহিরের কথা শুনে আরাধ্যা মুচকি হাসল। দুজনে শপিং মলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর কেনাকাটা করছে। মিহির একটা ঝুমকো জোড়া কিনে আরাধ্যার কানে সযত্নে পরিয়ে দিল। আরাধ্যা, তোমার তো ঝুমকোর দোকান আছে, ওই দোকানে না হয় এটাকেও স্থান দিও। তার মানে আপনি সেদিন আমার রুমে ঝুমকোর বক্স দেখেছিলেন? হ্যাঁ দেখেছি তো। আর এটাও বুঝেছি যে তোমার খুব পছন্দের জিনিস ঝুমকো। ঠিকই বুঝেছেন, সত্যিই ঝুমকো আমার খুবই ভালো লাগে। মিহির আর আরাধ্যার কেনাকাটা শেষ হলে তারা নোমান আর রুষাকে কল করে ডাকল। তারপরে চারজনে মিলে রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের বাইরে এসে নোমান বলল, আচ্ছা আমার একটু তাড়া আছে, একটা জরুরি কাজ পড়ে গেছে। রুষা মুখ গোমরা করে বলল, তোমার তো অলটাইমই জরুরি কাজ থাকে। রুষা, আজকে সারাদিনই তো তোমার সাথে ছিলাম। মিহির হাসি দিয়ে বলল, আচ্ছা দুজনে ঝগড়া করো না। নোমান তুমি যাও। নোমান চলে গেল। নোমান চলে যেতে মিহির বলল, আচ্ছা তাহলে চলো তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। রুষা বলল, জিজু আপনি যান, আমরা একটু পরে চলে যাব। আমাদের কিছু জিনিস কেনা বাকি আছে, পরে জিনিসগুলো কিনলেও তো হয়। আজকে চলো, আমার তোমাদের রেখে যেতে মন চাচ্ছে না। জিজু আপনার সাথে আধুর বিয়ে হয়ে গেলে আর আমার সাথে নোমানের বিয়ে হয়ে গেলে আমরা দুই বান্ধবী এমন একা ঘোরার সুযোগ পাবো না, সো আজকে একটু ঘুরে নেই জিজু প্লিজ। আরে আমি আরাধ্যাকে সবসময় তোমার সাথে ঘুরতে যেতে দিব, কিন্তু নোমান যদি না দেয়। মিহির রুষার কথা শুনে আরাধ্যার দিকে তাকাল। আরাধ্যা রুষার কথা শুনে হেসে বলল, মিহির বাবু আপনি যান, আমাদের কিছু জিনিস কিনতে হবে। মিহির একটা নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা ওকে, সাবধানে যেও, আর বেশি লেট করো না। এমনি সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের বাড়ির দিকে যাওয়ার মেইন রোড তেমন ভালো কিন্তু চাশমিশ, এটা মাথায় রেখো। ওকে মিহির বাবু, আমরা একটু পরেই চলে যাব। আমার তোমাদের রেখে যেতে কেমন যেন লাগছে। রুষা হাসি দিয়ে বলল, আরে জিজু কয়েক মিনিটের রাস্তা, এত চিন্তা করার দরকার নেই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। মিহির মুচকি হেসে চলে গেল। মিহির ড্রাইভ করে বাসায় গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তার রুমে বসে আছে। তার কেমন যেন অস্বস্তি লাগছে। হঠাৎ করে তার মোবাইলে একটা কল আসলো। মিহির মোবাইলটা হাতে নিয়ে দেখল রুষা কল করেছে। মিহির কলটা রিসিভ করতে অপর পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। মিহির হকচকিয়ে বলল, রুষা তুমি কাঁদতেছ কেন? রুষা কান্না কান্না গলায় বলল, জিজু আরাধ্যাকে আর্য আর কতগুলো ছেলে মিলে ধরে নিয়ে গেছে। কথাটা শোনা মাত্র মিহিরের বুকটা ধূপ করে উঠল। তার হয়তো এই কারণেই এতটা অস্বস্তি লাগছিল। মিহির তাড়াতাড়ি করে বলল, তুমি এখন কোথায় আছো? রুষা জায়গায় নাম বলল। রুষা তুমি ভয় পেও না, আমি এখনই আসতেছি, চাশমিশের কিছু হবে না। মিহির বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি দিয়ে বেরিয়ে গেল। মিহির দ্রুত ড্রাইভ করে রুষার কাছে গেল। মিহির গিয়ে দেখল রুষা একটা বেঞ্চে মনমরা হয়ে বসে আছে। মিহির রুষার সামনে গিয়ে দাঁড়াতে রুষা উঠে দাঁড়িয়ে বলল, জিজু আপনি এসেছে? হ্যাঁ। ওরা চাশমিশকে কোথায় নিয়ে গেছে? ওইদিকে রাস্তায়, ওখানে আর্যর একটা বাগান বাড়ি আছে আমার জানা মতে।
আমার মনে হয় ওখানেই আধুকে নিয়ে গেছে। আমি এর জন্যই তোমাদের একা রেখে যেতে মন চাচ্ছিল না। এখন তো আর এইসব বলে লাভ নেই। গাড়িতে উঠে বসো। এর মধ্যে নোমান এসে পৌঁছাল। নোমান রিকশা থেকে নেমে দৌড়ে আসলো মিহিরের কাছে। নোমানকে দেখে মিহির বলল, নোমান তুমি এসেছ। এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করলে চলবে না। সবাই গাড়িতে উঠো। এখনই না গেলে ওরা আরাধ্যার অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। আরাধ্যাকে নিয়ে রুমের বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আরাধ্যা হাত আর মুখ বাঁধা, তাই সে কিছু করতে বা বলতে পারতেছে না। তারপরেও সে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে চলেছে। আর্য আরাধ্যার চুল মুঠো করে ধরে বলল, আমাকে থাপ্পড় দিয়েছিস না, এখন দেখ তোকে কি করি। তোর সাথে এখন যা হবে তারপরে তুই আর এই সমাজে মুখ দেখাতে পারবি না। আরাধ্যাকে বিছানার সাথে বাঁধা শুরু করল আর্য। মিহিররা আর্যর বাগান বাড়িতে গিয়ে দেখল মেইন দরজা খোলা। আসলে বাড়িটা এমন জায়গায় যেখানে মানুষের কোনো আনাগোনা নেই। এখানে যদি কেউ গলা ফাটিয়ে চিৎকারও করে তাও কেউ তা শুনতে পারবে না। মিহির ধীর গলায় বলল, আমি সামনের দরজা দিয়ে ঢুকব। তোমরা দেখো পিছনে কোনো দরজা আছে নাকি। আর শুনো, রুষাকে সেভ রাখবে নোমান। আর নিজেও সেভ থাকবে। আর হ্যাঁ, পুলিশকে খবর দেও। নোমান মিহিরের কাঁধে হাত দিয়ে বলল, জিজু তুমিও নিজে দেখে শুনে সবটা করো। মিহির মৃদু হাসল। মিহির সামনে দরজা দিয়ে ভিতরে ঢুকতে দুইটা ছেলে তার দিকে দৌড়ে আসল। মিহির একটা লাঠি নিয়ে দুইটা ছেলেকে ইচ্ছামতো পিটিয়ে মেঝেতে শুইয়ে দিল। তারপরে হাতে লাঠিটা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করল। মিহির একের পর এক রুম চেক করতেছে, কিন্তু সবগুলো রুম তালা দেওয়া। শেষের রুমটা থেকে কিছু মানুষের কথার আওয়াজ তার কানে ভেসে আসল। সে বুঝল আরাধ্যা ওখানেই আছে। মিহির ধীর পায়ে ওই রুমের দিকে এগিয়ে গেল। মিহির দরজায় দেখল দুইটা ছেলে দাঁড়িয়ে আছে। দুইজনের মাথা বরাবর দুইটা বাড়ি দিল। দুজনে চিৎকার দিকে ফ্লোরে পড়ে গেল। চিৎকার শুনে আর্য হকচকিয়ে উঠল। মিহির রুমের ভিতরে তাকিয়ে দেখল আরাধ্যাকে বিছানায় সাথে বেঁধে তার দিকে এগিয়ে যাচ্ছে। তবে ছেলেগুলোর চিৎকার শুনে আর্য তার জায়গায় দাঁড়িয়ে পড়ল। মিহিরকে দেখে সে পৈশাচিক হাসি দিয়ে আরাধ্যার দিকে এগিয়ে গিয়ে তার উপরে উঠতে যাবে, এমন সময় মিহির তার পিঠের উপর লাথি দিল, যার ফলে আর্য খাটের কোণার সাথে মাথায় আঘাত পেল। মিহির আর্যর কলার ধরে তুলে তার হাতে থেকে লাঠিটা ফেলে দিয়ে বলল, তোকে মারার জন্য আমার হাতই যথেষ্ট। এই বলে আর্যকে এলোপাতাড়ি মারা শুরু করল। এর মধ্যে নোমান আর রুষা পুলিশ নিয়ে হাজির হল। মিহিরকে দুজন পুলিশ আর্যর থেকে ছাড়াল। মিহির রাগে ফুঁসছে। হঠাৎ তার চোখ পড়ল আরাধ্যার দিকে। সে দেখল আরাধ্যার কোনো সাড়া শব্দ নেই। মিহির গিয়ে আরাধ্যার সব বাঁধন খুলে দিল। আরাধ্যা অজ্ঞান হয়ে গেছে। আরাধ্যার চোখে মুখে পানি দিতে আরাধ্যার জ্ঞান ফিরল। আরাধ্যা মিহিরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মিহিরের চোখেও পানি। সেও আরাধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরল। রুষা ফিহাকে কল করে সবটা জানিয়েছিল। তাই ফিহাও এসে হাজির হয়েছে আর্যর বাবা মাকে নিয়ে। ফিহা এসে ঠাস ঠাস করে আর্যর দুই গালে দুইটা চতারা চিহ্ন মেরে বলল, তোর মতো নরপিশাচকে আমি কি দেখে ভালোবেসেছিলাম তাও ভাবতেও আমার ঘৃণা হয়। অফিসার ওকে এমন শাস্তি দিবেন ও যেন আর কোনোদিন জেল থেকে বের হতে না পারে। সুফি বেগম পুলিশকে উদ্দেশ্য করে বললেন। হ্যাঁ অফিসার, ফিহা যা বলেছে তাই করেন। ফারুক সাহেব গিয়ে আর্য গালে একটা চতারা চিহ্ন দিয়ে বলল, তুই কিভাবে আমার ছেলে হতে পারিস? আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তোর শরীরে আমার রক্ত বইছে। আর্য কিছু বলতে যাবে তার আগেই সুফি বেগম বললেন, অফিসার মুহূর্তে এখান থেকে নিয়ে যান। পুলিশেরা আর্যকে আর সঙ্গের ছেলেগুলোকে গ্রেফতার করে নিয়ে গেল।
সুফি বেগম গিয়ে আরাধ্যার দুটো হাত চেপে ধরে বলল, মারে, আমাদের পারলে ক্ষমা করিস। তোর জীবনের কষ্টগুলোর সাথে আমরা বারবার জড়িয়ে যাই। আরাধ্যা চোখ মুছে বলল, আন্টি প্লিজ এভাবে বলবেন না। আপনি আমার গুরুজন হন। রুষা আর ফিহা গিয়ে আরাধ্যাকে জড়িয়ে ধরল। রুষা হাসি দিয়ে বলল, তবে যেই যাই বলো না কেন আমাদের জিজু কিন্তু হিরো। রুষার কথায় সবাই হেসে দিল। আরাধ্যাকে নিয়ে তার বাসায় আসলো মিহির। সঙ্গে রুষা, ফিহা আর নোমানও আছে। হিমু সাহেব আর রুমা বেগমকে সব ঘটনা বলা হলো। রুমা বেগম আরাধ্যাকে জড়িয়ে ধরে বলল, তোর জীবনে ওই ছেলেটাকে আমরাই নিয়ে এসেছিলাম রে মা। না হলে তোর সাথে ওর দেখাও হতো না আর এত কিছু ঘটতও না। ফিহা এসে রুমা বেগমের কাঁধে হাত দিয়ে বললেন, আন্টি কান্নাকাটি করবেন না। আর্যকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও এত সহজে আর ছাড়া পাচ্ছে না। রুমা বেগম ফিহার গালে হাত দিয়ে বলল, মা, ও তো তোমার বর। তুমি এখন কি করবে? আন্টি, ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। এই সম্পর্কটা থেকে আমি বের হয়ে আসতে চাই। মিহির চুপচাপ একটা সোফায় বসে আছে। আরাধ্যা গিয়ে তার পাশে বসল। মিহির আরাধ্যার দিকে তাকাল। আরাধ্যা দেখল মিহিরের চোখে পানি। আরাধ্যা মিহিরের চোখের পানি মুছে দিল। মিহিরের আরাধ্যার একটা হাত ধরে বলল, আরাধ্যা, আমার মায়ের পরে তুমি আমার জীবনে দ্বিতীয় নারী। আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের চেয়েও অনেক বেশি। প্লিজ তুমি মায়ের মতো আমার থেকে হারিয়ে যেও না। আমি তাহলে আর বাঁচতে পারবো না। আরাধ্যা মিহিরের হাতটা শক্ত করে ধরে বলল, আমি আপনার কাছে থেকে কখনো হারিয়ে যাব না মিহির বাবু। আমি বলেছিলাম আমার তোমাদের রেখে আসতে মন চাইতে ছিল না। তাও তোমরা বললে আমাকে চলে যেত। রুষাকেও যদি তোমার সাথে ধরে নিয়ে যেত তাহলে কি হতো? আমরা কি কিছু জানতাম নাকি কিছু করতে পারতাম? আরাধ্যা কানে হাত দিয়ে বলল, সরি মিহির বাবু। আমি এরপরে থেকে আপনার সব কথা শুনবো আর এমন করব না। আরাধ্যাকে কান ধরতে দেখে মিহির হেসে দিল। মিহির আরাধ্যার কান থেকে তার হাত ছাড়িয়ে বলল, আরাধ্যা, তুমি কি বাচ্চা হয়ে গেলে নাকি? মিহিরের কথায় আরাধ্যা মুচকি আসল। রুষা মিহির আর আরাধ্যার সামনে হালকা কেশে বলল, এখানে আঙ্কেল আর আন্টিও আছে, সো একটু বুঝে শুনে কাজ করো। আরাধ্যা উঠে দাঁড়িয়ে রুষা মাথায় চাটি মেরে বলল, আমরা এমন কিছু করতেছিলাম না যে বাবা মা সামনে থাকলে সমস্যা হবে। পণ্ডিতি করা কমিয়ে দে। মিহির উঠে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, অনেক রাত হয়ে গিয়েছে, আমার এখন বাড়িতে যেতে হবে। রুমা বেগম এসে মিহিরের কাঁধে হাত দিয়ে বলল, না খেয়ে তো তোমাকে এত রাতে আমি যেতে দিব না মিহির বাবা। রাতে খেয়ে তারপরে যাবে। মিহির কিছু বলতে যাবে তার আগে হিমু সাহেব বলল, মিহির, তোমার শাশুড়ি মা কিন্তু ঠিকই বলেছে, তুমি না খেয়ে যাবে না কিন্তু। আমি বরং উপরে যাই, আমার আবার ঔষধ খেতে হবে। সবাই মিলে রাতের খাবার খেয়ে নিল। হঠাৎ করে ঝড় শুরু হল। রুমা বেগম বললেন, আচ্ছা, তোমরা সবাই বরং আজকে আমাদের বাড়িতে থেকে যা। এত ঝড়ে বের হওয়ার দরকার নেই। আর রাত প্রায় 12টা বেজে গেছে। মিহির রুমা বেগমের কাছে গিয়ে বলল, আন্টি, আমার সাথে গাড়ি আছে, আমি না হয় চলে যাই। ওরা থাকুক। না বাবা, এই ঝড়ের সময় আমি তোমাকে কোথাও যেতে দিব না। কিন্তু বাবা আর মুহিত তো কিছু জানে না। হিমু সাহেব বললেন, আমি মুবিন সাহেবকে কল করে জানিয়ে দিচ্ছি। মিহির আর কি করবে? সে থাকতে রাজি হল আরাধ্যাদের বাড়িতে। রুষা হাসি দিয়ে বলল, ভালোই হয়েছে, সবাই একসাথে আড্ডা দিতে পারব। রুমা বেগম বললেন, তোরা যা খুশি কর, আমি আর তোদের আঙ্কেল গিয়ে ঘুমাই। আরাধ্যা, তুই কিন্তু মিহিরের খেয়াল রাখবি।
আচ্ছা আম্মু। হিমু সাহেব আর রুমা বেগম চলে গেলেন। সবাই ড্রয়িং রুমের ফ্লোরে গোল হয়ে বসল। ফিহা আগ্রহী হয়ে বলল, চলো আমরা ট্রুথ ডেয়ার খেলি। সবার ভালো লাগবে আশা করি। নোমান বলল, হ্যাঁ ফিহা ঠিক বলেছ, আমরা ট্রুথ ডেয়ার খেলতে পারি। আরাধ্যা উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তোরা শুরু কর, আমি কিছু স্ন্যাক্স বানিয়ে আনি, ঝড়ের রাতে খেতে ভালোই লাগবে। আরাধ্যা রান্নাঘরের দিকে চলে গেল। মিহির উঠে দাঁড়িয়ে বলল, আমি গিয়ে আরাধ্যা একটু সাহায্য করে আসি। সবাই মিটিমিটি হাসছে। রুষা মুখ ফসকে বলে ফেলল, দেখেন দুজনে আবার অন্য জগতে হারিয়ে যেন না স্ন্যাক্স বানাতে গিয়ে। মিহির মুচকি হেসে রান্নাঘরের দিকে চলে গেল। আরাধ্যা স্ন্যাক্স ভাজছে। মিহির গিয়ে তার পাশে দাঁড়াল। আরাধ্যা ভ্রু কুঁচকে বলল, আপনি এখানে কেন এসেছেন মিহির বাবু? আমার হবু বউ একা একা কাজ করছে, আর আমি একটু সাহায্য না করলে চলে নাকি? আপনার সাহায্য করা লাগবে না, আপনি গিয়ে ওদের সাথে আড্ডা দেন বসে বসে। উহু চাশমিশ, তোমাকে ছাড়া ওখানে থাকতে আমার ভালো লাগে নাকি? আরাধ্যা চশমা ঠিক করে বলল, তা আমার সাথে থেকে কি করবেন? আরাধ্যা কথাটা বলার সাথে সাথে চলে গেল। মিহির আরাধ্যার হাত ধরে তার একদম কাছে নিয়ে এসে বলল, কারেন্টটা একদম ঠিক সময়ে গিয়েছে, রোমাঞ্চ করতে সুবিধা হবে। মিহির বাবু কি করছেন? ছাড়ুন আমাকে। মিহির কিছু বলল না। সে একদৃষ্টিতে আরাধ্যার দিকে তাকিয়ে আছে। বাইরে বিদ্যুৎ চমকানোর কারণে হালকা আলো জানালা দিয়ে এসে রান্নাঘরে পড়ছে। এই আলোতে আরাধ্যাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বাতাসের কারণে আরাধ্যার চুলগুলো উড়ে এসে তার মুখের উপর পড়ছে। মিহির তা খুব যত্নে আরাধ্যার কানের পাশে গুজে দিচ্ছে। আরাধ্যা হাত পা নাড়িয়ে বলল, মিহির বাবু ছাড়ুন প্লিজ, ওরা চলে আসলে মানসম্মান সব যাবে। মিহির মুচকি হেসে আরাধ্যাকে আরো চেপে ধরে বলল, মানসম্মান দিয়ে কি হবে? তোমার মতো সুন্দরী পাশে থাকলে মানসম্মানের চিন্তা মাথায় থাকে না। রুষা মোমবাতি নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রান্নাঘরে কি আমাদের লায়লা মজনু আছে নাকি অন্য কোথাও হারিয়ে গেছে? রুষা গলা কানে আসতেই আরাধ্যা মিহিরের হাতে একটা চিমটি দিল, যার ফলে মিহির আরাধ্যাকে ছেড়ে কিছুটা উচ্চস্বরে বলল, আউচ। মিহিরের চিৎকার কানে আসতে রুষা তাড়াতাড়ি রান্নাঘরে গেল। তারপরে বলল, কি হয়েছে জিজু? মিহির হাত ডলতে ডলতে আরাধ্যার দিকে মুখ গোমরা করে তাকিয়ে বলল, মশা কামড় দিয়ে শালিকা। মশা কামড় দিলে এত জোরে চিৎকার করতে হয় নাকি জিজু? মশাটা অনেক বড় ছিল তো তাই একটু জোরেই চিৎকার করে ফেলেছি। রুষা আরাধ্যার দিকে তাকিয়ে বলল, তোর স্ন্যাক্স ভাজা শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা তাহলে চল। আরাধ্যা রুষার হাতে থেকে মোমবাতি নিয়ে তার হাতে স্ন্যাক্সের বাটি ধরিয়ে দিল। তারপরে মোমবাতিটা মিহিরের হাতে দিয়ে চোখ টিপ মারল। মিহির কিছু না বলে মোমবাতি হাতে নিয়ে হাঁটা শুরু করল। আরাধ্যা ফ্রিজ থেকে জুস আর পানি নিয়ে রুষার এক হাত চেপে ধরে হাঁটতে লাগল। ড্রয়িং রুমে যেতেই কারেন্ট চলে আসলো। মিহির আরাধ্যার পাশে না বসে নোমানের পাশে গিয়ে বসল। আরাধ্যা বুঝতে পেরেছি মিহির তার উপর রাগ করেছে। আরাধ্যা মনে মনে বলল, ইস চিমটিটা মনে হয় বেশি জোরেই দিয়ে ফেলেছি। ট্রুথ ডেয়ার খেলা শুরু হল। রাত ৩টা পর্যন্ত খেলে সবাই ঘুমাতে গেল। আরাধ্যা মিহিরকে নিয়ে একটা রুমে গেল। আরাধ্যা রুমে গিয়ে মিহিরকে বলল, মিহির বাবু আপনি এই রুমে থাকেন। মিহির মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আরাধ্যা বুঝতে পারল মিহির এখনো তার উপর রেগে আছে। আরাধ্যা মিহিরের কিছুটা কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে মিহিরের গালে একটা চুমু দিয়ে বলল, সরি তখন চিমটি দেওয়ার জন্য। রুষা আমাদের ওভাবে দেখে ফেললে অনেক মজা করত। আরাধ্যার কথা শুনে মিহির ফিক করে হেসে দিল।
আরাধ্যা ভ্রু কুঁচকে বলল, আপনি হাসছেন কেন? চাশমিশ, আমি তোমার সাথে মজা করতেছিলাম। দেখলাম আমি রাগ করলে তুমি রাগ ভাঙাতে পারো নাকি? আরাধ্যা মিহিরের গলা ছেড়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আপনার রাগ ভাঙানো কোনো ব্যাপার নাকি? একটা চুমু দিয়েছি, আপনার রাগ আকাশে উড়ে গেছে। মিহির গিয়ে আরাধ্যাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, যাকে ভালোবাসি তার সাথে কি করে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি? আমাকে দিয়ে তা সম্ভব না। আরাধ্যা মিহিরের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আপনি আসলেই অনেক ভালো মিহির বাবু। পাম দিচ্ছ নাকি? হ্যাঁ, আপনাকে পাম দিয়ে ফুলানোর চেষ্টা করছি। দেখে বেশি আবার ফুলিও না যেন, তাহলে আবার উড়ে যেতে পারি। মিহিরের কথা শুনে আরাধ্যাকে হেসে দিল। মিহিরও তার সাথে হাসল। আরাধ্যা মিহিরকে ছেড়ে বলল, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন। আমি এখন যাই। মিহির আরাধ্যার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, গুড নাইট চাশমিশ। আরাধ্যা মুচকি হেসে বলল, গুড নাইট মিহির বাবু। আরাধ্যা চলে গেল। আরাধ্যা চলে যেতে মিহির বিছানায় শুয়ে পড়ল। মিহির সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপরে ব্রেকফাস্ট করে বলল, আরাধ্যা, তুমি এই কয়দিন ছুটিতে থাকো। বিয়ের পরে একদম অফিসে যেও। রুষা পাশে থেকে বলল, যাক, ভালো হয়েছে আধু। তোর বিয়ের শপিং করতে সুবিধা হবে তুই ছুটিতে থাকলে। আরাধ্যা কিছু একটা ভেবে বলল, আপনার সমস্যা হবে না মিহির বাবু? না, আমার কোনো সমস্যা নেই। আর নিলয় তো আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। মিহির তার অফিসে রওনা দিল। মিহির অফিসে গিয়ে দেখল টিনা বসে আছে। টিনাকে দেখেই মিহিরের রাগ উঠে গেল। মিহির টিনার সামনে গিয়ে বলল, টিনা, তুই এখানে কি করতেছিস? আমি আজকে আমেরিকায় চলে যাব মিহির, তাই তোর সাথে দেখা করতে আসলাম। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, জোর করে কখনো ভালোবাসা হয় না। আর শুনলাম সামনে তোর নাকি বিয়ে। কংগ্রাচুলেশনস। টিনার কথাগুলো শুনে মিহির কিছুটা অবাক হল। মিহির নিজেকে স্বাভাবিক করে বলল, যাক, এতদিনে ভালো কথা বললি। তা তোর এই পরিবর্তনের কারণ কি? আমি ভেবে দেখলাম তুই তো অন্য একজনকে ভালোবাসিস, আর তাকেই হয়তো বিয়ে করবি। তাহলে আমি কেন শুধু শুধু ঝামেলা করব? তুই জানলি কিভাবে আমি অন্য একজনকে ভালোবাসি? তোকে তো আমি কখনো এই বিষয়ে কিছু বলিনি। আমি তোর চোখে আরাধ্যার জন্য ভালোবাসা দেখেছি, তাতেই আমি সবটা বুঝে গেছি। মুখে বলার প্রয়োজন হয়নি। টিনা কথাগুলো বলে চলে গেল। মিহির অফিসের কাজে মন দিল। কাজ শেষ করে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আরাধ্যাকে কল করল। আরাধ্যা কলটা রিসিভ করল। চাশমিশ, কি খবর তোমার? আমার খবর পড়ে শুনেন টিভিতে খবর দেখছেন আপনি? কিসের খবর দেখব? একটু আগে আপনার বান্ধবী টিনাকে পুলিশ গ্রেফতার করেছে। মিহির অবাক হয়ে বলল, কিন্তু কেন? উনি দেশে থাকা কালীন একটা ছেলের সাথে রিলেশন করতেন। পরবর্তীতে তাকে বিয়ে করেন। তারপরে নাকি ওই ছেলের সব সম্পত্তি নিজের নামিয়ে লিখিয়ে নেন। তারপরে তার সব টাকা পয়সা নিয়ে আমেরিকা চলে যান। ও আচ্ছা, এই কারণেই আজকে আমেরিকা পালাতে চেয়েছিল। তাই তো বলি, এমন অভদ্র মেয়ে আজকে এত ভালো কথা কিভাবে বলল? আরাধ্যা অবাক হয়ে বলল, মানে কি বলছেন আপনি? আজকে ও আমার অফিসে এসেছিল। তারপরে অফিসের সব ঘটনা মিহির আরাধ্যাকে বলল। সবটা শুনে আরাধ্যা বলল, যাক, আপনি আবার উনার প্রেমে পড়ে যাননি। না হলে হয়তো আপনার সাথেও এমন করত। তোমার হবু বর এত বোকা না বুঝলে। বেশি চালাকও তো মনে হয় না। আরাধ্যা, তুমি কি আমাকে ইনসাল্ট করতেছ? একদমই না। এভাবে এক সপ্তাহ কেটে গেল। আজকে আরাধ্যা আর মিহিরের বিয়ে। বউ বেশে বসে আছে আরাধ্যা। ফুলের গহনার সাজে সাজানো হয়েছে আরাধ্যাকে।
এটা আরাধ্যার ইচ্ছা ছিল যে সে তার বিয়েতে ফুলের গহনার সাজে সাজবে। লাল বেনারসি আর বিভিন্ন ফুলের গহনার অপূর্ব লাগছে আরাধ্যাকে। লাল শেরওয়ানি পরে, মাথায় পাগড়ি পরে আরাধ্যার পাশে বসে আছে মিহির। তার চোখ আরাধ্যার দিকে। আরাধ্যা কিছুটা লজ্জা পাচ্ছে মিহির এভাবে তাকিয়ে থাকার কারণে। আরাধ্যা মিহিরের কানের কাছে মুখ নিয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখছেন আপনি? আমার জানা মতে তুমি ছাড়া এখানে আর কেউ নেই। সো তোমাকেই দেখছি। আরাধ্যা মিহিরের কথার কোনো উত্তর না দিয়ে মুচকি হাসল। একজন ক্যামেরাম্যান এসে বলল, ম্যাম আপনার চোখ থেকে চশমাটা খুললে ভালো হতো, তাহলে ছবি সুন্দর আসবে। আরাধ্যা চোখ থেকে চশমা খুলতে যাবে মিহির বাধা দিয়ে বলল, ওর চোখে চশমা থাকবে আর ও চশমা সহই ছবি তুলবে। ক্যামেরাম্যান আর কিছু বলল না। আরাধ্যা মিহিরকে বলল, চশমা খুললে সমস্যা কি? চশমা পরলে তোমায় বেশি কিউট লাগে চাশমিশ। আমিও ভাবছি একটা চশমা কিনে নিব, তাহলে আমাকে হয়তো তোমার মতো কিউট লাগবে। আরাধ্যা মিহিরের গাল টেনে বলল, আপনি দেখতে এমনিই মাশাআল্লাহ, আর কিউট হওয়া লাগবে না। পরে সব মেয়েরা আমার থেকে আপনাকে টেনে নিয়ে চলে যাবে। এত সহজ নাকি সবকিছু? আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। ফিহা চুপচাপ একটা নিরিবিলি জায়গায় হাঁটতেছে। তার কিছুটা খারাপ লাগছে, কারণ তারও তো এমন একদিন বিয়ে হয়েছিল। তবে আর্যর সাথে তার এখন ডিভোর্স হয়ে গেছে। সে আর্যর কথা ভেবে কষ্ট পেতে চায় না, তাও বারবার তার আর্যর কথা মনে পড়ে যায়। হঠাৎ ফিহা কারো সাথে ধাক্কা খেল। মুহিত তাড়াতাড়ি করে ক্যামেরা নিয়ে মিহির আর আরাধ্যার ছবি তুলতে যাচ্ছিল। এমন সময় এক মেয়ের সাথে ধাক্কা খেল। মেয়েটা পড়ে যেতে যাবে তার আগেই মুহিত ধরে ফেলল। মুহিত এই মেয়েটাকে চিনে। মুহিত ফিহাকে দাঁড়া করিয়ে বলল, আপনার কোথাও লাগেনি তো? ফিহা চোখ রাঙিয়ে বলল, দেখে হাঁটতে পারেন না? দেখেন ধাক্কাটা অ্যাক্সিডেন্টলি খেয়েছি আমরা দুজনে, এতে কারোর কোনো দোষ নেই। বাই দ্য ওয়ে আপনি ভাবির কাছে যান, এখানে একা একা হাঁটছেন কেন? ফিহা অবাক হয়ে বলল, আপনি আরাধ্যাকে ভাবি বলছেন কেন? আরে ভাবিকে তো ভাবিই বলবো। আপনি কি মিহির ভাইয়ের ছোট ভাই নাকি? হ্যাঁ। ওহ আচ্ছা। একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমাকে তুমি করেই বলি, কারণ তুমি আমার অনেক ছোট। সে যা ইচ্ছা বলুন। তবে আপনাকে কিন্তু শাড়িতে কিন্তু সুন্দর লাগছে ফিহা। ফিহা ভ্রু নাচিয়ে বলল, এই যে আমি তোমার বড়, সো আমাকে আপু বলবে। আরে কত আর বড় হবেন? বেশি করে ধরলে ৩-৪ বছরের বড় হবেন। এতে আপু বলা লাগে নাকি? তোর নাম ধরে ডাকতে হয় নাকি? এরপরে যেন তোমার মুখে আমার নাম না শুনি পিচ্ছি। ফিহা কথাটা বলে চলে গেল। মুহিত মুচকি হেসে বলল, আপনাকে তো বোন বানালে চলবে না, বউ বানাতে হবে। আরাধ্যা আর মিহিরের বিয়েটা হয়ে গেল। আরাধ্যাকে মিহিরের বাড়িতে নিয়ে আসা হল। বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে আরাধ্যা। মিহির এসে আরাধ্যার ঘোমটা মুচকি হাসল। মিহির তার বুকের বা পাশে হাত দিয়ে বলল, হায়, কি সুন্দর বউ আমার, আমি তো জাস্ট পাগল হয়ে যাব। মিহিরের কথা শুনে আরাধ্যা খিলখিল করে হেসে দিল। আরাধ্যা হাসি থামিয়ে বলল, পাগল তো আপনি না, তুমি অনেক আগেই হয়েছেন মিহির বাবু। তা অবশ্য ঠিক বলেছ। তুমি ডাক শুনে ভালোই লাগলো তোমার মুখ থেকে। মিহির তার পাঞ্জাবির পকেট থেকে একটা গোলাপ বের করে আরাধ্যার হাতে দিয়ে বলল, তোমার নাকি তোমার অনেক পছন্দের ফুল, তাই ভাবলাম স্পেশাল দিনে স্পেশাল গিফটটা দিব। আমি তোমাকে অনেক ভালোবাসি আরাধ্যা, মানে আমার চাশমিশ। আরাধ্যা মিহিরের হাত থেকে গোলাপটা নিয়ে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি মিহির বাবু। মিহির আরাধ্যাকে জড়িয়ে ধরল। আরাধ্যাও মিহিরকে জড়িয়ে ধরল। 1 মাস পরে
ফিহা আমি তোমাকে ভালোবাসি। মুহিতের কথা শুনে ফিহা কিছুটা বিরক্ত হল। যতবার তাদের দেখা হয়েছে প্রতিবারই মুহিত এই কথাটা বলেছে। আজ সে রুষার সাথে মিহিরদের বাড়িতে বেড়াতে এসেছিল। তখন আবার মুহিত এই কথা বলল। ফিহা নিজেকে স্বাভাবিক রেখে বলল, মুহিত মজা করা বাদ দেও। আই এম সিরিয়াস ফিহা। আই রিয়েলি লাভ ইউ। জাস্ট স্টপ ইট মুহিত। তুমি যদি এমন করতে থাকো আমি আর তোমাদের বাড়িতে কখনো আসব না। মুহিত বাঁকা হাসি দিয়ে বলল, আমাদের বাড়িতে তোমাকে পার্মানেন্ট রাখার ব্যবস্থা আমি করতেছি। এই কথা বলে মুহিত উঠে দাঁড়াল। তারপরে মুবিন সাহেবের রুমে গিয়ে বলল, বাবা আমি ভাবির বান্ধবী ফিহাকে ভালোবাসি। ওকে বিয়ে করতে চাই, কিন্তু ও রাজি হচ্ছে না। মুবিন সাহেব অবাক হয়ে বলল, ওর বিষয়ে তুই সব জানার পরও এই কথা বলতেছিস? হ্যাঁ বাবা। আচ্ছা তোর যখন ইচ্ছা সেটাই হবে। আমি ওর সাথে কথা বলতেছি। মুবিন সাহেব মুহিতকে নিয়ে নিচে আসলো। তারপরে ফিহাকে বলল, মা আমার ছোট ছেলে তোমাকে ভালোবাসে। আমি জানি তুমি সব দিক ভেবে এই সম্পর্কটা এগিয়ে নিতে চাচ্ছ না। তাও যদি একটু ভেবে দেখতে। মিহির অফিস থেকে এসে মুবিন সাহেবের কথা শুনতে পেল। মিহির মুহিতের কাছে এসে বলল, তুই ফিহাকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া। সবটা জানার পরেও? হ্যাঁ ভাইয়া। ওর সবটা জেনেই আমি ভালোবাসি। আরাধ্যা এসে মিহিরের পাশে দাঁড়িয়ে বলল, মুহিত আর ইউ শিওর? জি ভাবি। জাস্ট তোমার বান্ধবীকে একটু বুঝাও। ফিহা চোখ রাঙিয়ে মুহিতের দিকে তাকিয়ে আছে। রুষা ফিহার কাঁধে হাত দিয়ে বলল, ফিহু ভেবে দেখ একটু। 3 মাস কেটে গেল। মুহিতকে আর ফিহার বিয়ে, অন্যদিকে নোমান আর রুষার বিয়ে একদিনে। মুহিত অনেক কষ্টে ফিহাকে বিয়েতে রাজি করিয়েছে। মিহির আর আরাধ্যা দাঁড়িয়ে 2 জোড়া বিয়ে দেখছে। মিহির আরাধ্যার কানের কাছে মুখ নিয়ে বলল, চাশমিশ আমরাও কিন্তু চাইলে আরেকবার বিয়ে করতে পারতাম। তাহলে 3 জোড়া বিয়ে হয়ে যেত। বাহ কত বিয়ে করার শখ তোমার। এই তো 10-12টা। তবে প্রত্যেকবার বউ বেশে তোমাকেই চাই। মিহিরের কথা শুনে আরাধ্যা হেসে দিল। মিহিরও হাসল। 2 জোড়া বিয়ে হয়ে গেল। মিহির আর আরাধ্যা তাদের রুমে বসে গল্প করছে। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হতে আরাধ্যা উঠে দাঁড়িয়ে বলল, মিহির বাবু চলো না আজ বৃষ্টিতে ভিজি। অনেকদিন একসাথে বৃষ্টিতে ভেজা হয় না। ওকে চলো। মিহির আর আরাধ্যা বাড়ির ছাদে গেল। আরাধ্যা বৃষ্টিতে ভিজছে আর লাফাচ্ছে। মিহির দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাধ্যার কাণ্ড দেখে হাসছে। আরাধ্যা এসে মিহিরকে টেনে নিয়ে গেল। মিহির আরাধ্যাকে হেঁচকা টেনে তার কাছে নিয়ে আসলো। তার হাতের আঙুল দিয়ে আরাধ্যার মুখের উপর পড়া বৃষ্টির ফোঁটাগুলো মুছে দিচ্ছে। মিহির আরাধ্যার ঠোঁটের দিকে তার ঠোঁট এগিয়ে নিয়ে যাচ্ছে। আরাধ্যা মিহিরকে ধাক্কা দিয়ে চলে যেতে গেলে মিহির পিছন থেকে আরাধ্যার হাত টেনে ধরল। তারপরে গাইতে শুরু করল, রাগে অনুরাগে আজ আরও কাছে ডাকে। না যেও না, তুমি ছাড়া যে শূন্য লাগে। আরাধ্যা মিহিরের দিকে তাকিয়ে স্মিত হাসি দিল। তারপরে মিহিরকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছেড়ে আমি কখনোই যাব না মিহির বাবু। মিহির আরাধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও আমার চাশমিশকে ছেড়ে কোথাও যাব না। সমাপ্ত।